ভ্রমণ মানুষের মনের ক্ষুধা মিটায়। আপনার একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসতে কোথাও ঘুরতে যান, কোথাও ঘুরে আসেন, তাহলে দেখবেন সব দিক দিয়ে আপনি একেবারে ফিট থাকবেন। হ্যাঁ, আপনাকেই বলছি। এই যে আপনি তো সারাদিন, যারা গৃহিণী, সারাদিন ঘরের মধ্যে হাঁড়ি পাতিল, সংসার গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চা কাচ্চা লালন পালন, স্বামীর সেবা যত্ন। আর যারা চাকরি করেন তারা সারাদিন অফিস, সংসার সামলানো, বাচ্চা টেক কেয়ার করা, ইত্যাদি ইত্যাদি। ভিউয়ার্স, আমি সীমা সরকার। আজকে টুনাটুনি সংসার থেকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আসলে মানুষ সারা দিন যদি একটা বদ্ধ অবস্থায় থাকে বা সপ্তাহ জুড়ে যদি বদ্ধ অবস্থায় থাকে, তার মানসিকতা কিছুটা হলেও একটু বিকৃত হয়ে যায় বা একঘেয়েমি লাইফ লিড করতে সে শুরু করে। এই যে দেখেন না, আমি সারা সপ্তাহ জব করে শুক্রবারে শনিবারে অর্থাৎ ছুটির দিনে একটু চেষ্টা করি বাইরে। আর যেহেতু আমার পেজ চলে, আপনাদের সাথে আমার সবসময় প্ল্যাটফর্মে যোগাযোগ হয়, ভিডিও তো আপলোড করতেই হবে। সেক্ষেত্রে দুই কাজই একসাথে হয়, অর্থাৎ কলাও বেচা হয়, রথও দেখা হয়। আজকে গিয়েছিলাম আমরা একটা আউটডোর শ্যুটের প্রথম পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই শ্যুটের প্ল্যানটা আমার অনেক দিন ধরেই ঘুরছিল। একটা হচ্ছে ট্রাভেলিং চুলার সাথে নিয়েছিলাম, আর বাসা থেকে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, সেটা তো ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন। আমি লাইফে সবসময়ই টুইস্ট ভাল লাগে। একঘেয়েমি লাইফটা আমার কাছে একেবারেই অসহ্যকর। যাই বলেন, বয়সটা একটা সংখ্যা মাত্র, মনটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যদি নিজে থেকে মনে করেন আপনি বুড়ি হয়ে গেছেন, তাহলে আপনি বুড়ি। আর যদি মনে করেন না, আমার বয়সটা সংখ্যা মাত্র, এটা আমার শারীরিক এনার্জি যতটা আছে আপনি ততটা দিয়েই আপনি চেষ্টা করবেন সবসময় নিজেকে ভালো রাখা। এই যে দেখেন, আমার হাজব্যান্ড আমার সেই চুলাটা ধরিয়ে দিচ্ছে, কারণ এই গ্যাসটা ফিট করতে আমার একটু ইয়ে লাগে। যাই হোক, আমি গ্যাসটা ফিট না করে ওই সবসময় ফিট করে দেয়। আর তাতে গরম গরম একেবারে চিকেন ফ্রাই করছি। কেন বলেন তো? আমার ছেলে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দের। আর নদীর ধারে, সিরিয়াসলি আমি আপনাদেরকে বলছি, আমার পাশে যে ভাইয়াটা মাছ ধরছে, উনি কিন্তু আমার একেবারে অপরিচিত, অপ্রত্যাশিতভাবে। আর আমার তো আগের থেকেই প্ল্যান ছিল এই জায়গাটাতে আমি একটু মানে রান্না করব, সেই উদ্দেশ্য নিয়ে গিয়েছি। এখন দেখি উনি মাছ ধরছেন, তো দৃশ্যটা একেবারে জমে যেন ক্ষীর হয়ে গিয়েছে, তাই না? সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। এই যে মাছটা ধরা হয়তো প্রায় শেষের দিকে, উনি মাছ পাচ্ছিলেন না, খুব বিরক্ত হচ্ছিলেন। আমি রান্না করছিলাম। আর কি মজার ব্যাপার জানেন, যেখানে রান্না করছিলাম ওই রান্নার পাশে তো জল দেখছেন, সেই জলের ভিতর এত ছোট ছোট মাছ ছিল। মাছগুলো মনে হচ্ছে ধরে নিয়ে এসে কেটে ফ্রাই করে নেই, এরকম মনে হচ্ছিল। হ্যাঁ, মাছগুলো শুধু খাবারের গন্ধে কিলবিল কিলবিল করছিল। যাই হোক, সেই লোকটা সামলিয়ে আপাতত চিকেন ফ্রাইটাই করছিলাম। তবে উপরে কিন্তু প্রচুর মানুষ ছিল। আমি যে নিচে নদীর তীরে রান্না করছি, আর উপরে বাঁধের উপরে অনেক মানুষ উৎসুক দৃষ্টিতে কিছুটা দেখছিল। আমার বাবু ওখানে দাঁড়িয়েছিল, তারপর আর একটা ছোট্ট বাচ্চা ছিল, সে পুটপুট পুটপুট করে কথা বলছিল। জানেন, আমার না কোনো জায়গায় শুটিংয়ে গেলে ছোটো বাচ্চারা যে কোথা থেকে এসে হাজির হয়, আমার ভীষণ ভালো লাগে। আমি রান্না করি, সেগুলো তারা খাওয়ার জন্য প্রচণ্ড উৎসাহ দেখায়। তবে এই মজাটা বলে বোঝানো যাবে না। আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দুইজনই, আবার আমার বাচ্চাদেরকে খুব পছন্দ করি। এই যে চিকেন ফ্রাইটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে, আমি উঠাচ্ছি। এবং বাসা থেকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাওয়ার সময় শুধু বক্সটা বের করে আমি ব্যাগটা প্যাকিং করে নিয়েছিলাম। আর যাই হোক, আমার চিকেন ফ্রাইটা কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। এবার আমার বাসন কুসন ধোয়ার পালা। আহা, এই লোক কি সামলানো যায়? কি বলেন? এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল, সে জল দিয়ে আমি চামচটা ধুয়ে নিলাম। ধুয়ে আবার চিকেন ফ্রাইগুলোকে, আবার যেগুলো ভাজা করছিলাম সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। যাই হোক, যেটা কথা বলছিলাম, আপনারা একটু আউটডোরে যান এবং নিজেদেরকে একটু একেবারে ফ্রেশ এয়ারে তুলে ধরেন। দেখবেন যে আপনার পারিবারিক যে জীবনে মাঝে মাঝে যে একঘেয়েমি আসে, সেই একঘেয়েমির কারণে কিন্তু ফ্যামিলি কনজুগাল লাইফেও অনেক সময় একটু এদিক সেদিক হয়, ঝগড়াঝাটি খুনসুটি হয় না? অবশ্যই হয়, কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না। আমিও কিন্তু কখনোই অস্বীকার করি না, কারণ এটাই স্বাভাবিক। দুইটা পাতিল একসাথে থাকলে তো একটু গুতা লাগলে ঠুক করে ওঠেই, তাই না? আমরা তো মানুষ, রক্ত মাংস শরীরের মানুষ। অতএব আমরা অনেক কিছু ভালো লাগে, অনেক কিছু খারাপ লাগে, সব কিছু মিলিয়েই আমাদের লাইফ। এই লাইফটাকে এনজয় করতে শেখেন, এই লাইফটাকে শাইন করতে শেখেন। সব কিছু ওভারঅল সব কিছু মিলেই আমরা লাইফটাকে এনজয় করতে পারি। আমি যে আপনাদের সাথে কথাগুলো বলি, কথাগুলো আমার নো স্ক্রিপ্ট,
মানে কোনো স্ক্রিপ্ট তৈরি করা না, আমার মুখে যা আসে তাই আপনাদের সাথে শেয়ার করি, আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাই বলে এই কথাগুলো আপনারা ট্রল করবেন না। আর হচ্ছে একটু যদি আমার হচ্ছে ভিডিওগুলো ভালো লাগে তাহলে বলবেন কিন্তু যে আসলে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বা ভালো লাগছে। রাজশাহী শহরটা ভীষণ সুন্দর, এক কথায় অনেক সুন্দর। আপনি এখানে অনায়াসে পুরো শহরটাই মনে হবে একটা স্টুডিও। সব জায়গায় বসে ছবি তুলতে ভাল লাগবে, ঘুরতে ভাল লাগবে, ফ্রেশ, ধুলাবালি কম, আপনি যেখানে বসে খেতে পারবেন। এটা একটা আলাদা মজার জায়গা। এই যে দেখেন না কত সুন্দর জল, জলের মধ্যে আমি চামচগুলো ধুচ্ছি আর মাছগুলো কিলকিল কিলকিল করছিল ভেতরে। মাছগুলো আমি হচ্ছে মাঝে মাঝে ধরার চেষ্টা করছিলাম, এত চালাক ওরা পালিয়ে যাচ্ছিল। আমার রান্নাবাড়ি শেষ, এবার নৌকার দিকে যাচ্ছি আমরা, কিন্তু এবার নাস্তা করব, সেখানে আবার চা করব। আর সেইখানে জানেন একদল দস্যু পোলাপান ছিল আমার সাথে। যাই হোক, সেগুলো নিয়েও কিন্তু অনেক মজা করেছি। নৌকা, এবার আমরা নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার পরে কী যে মজা করেছি ওই মুহূর্তটা, আমার যেন টাইমটা কোথায় দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি। এই যে দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো কী যে সুন্দর, পদ্মা নদীর ফ্রেশ আবহাওয়া, কোনো ধুলাবালি নাই, মানে অনেক অনেক নির্মল একটা পরিবেশ। আর